মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা এখন বাজারে রাত্রে 11টা, আমরা এই জায়গায়, এটা কি গ্রাম, নৌকা দিয়ে 2 ঘন্টা পথ আমরা ভাইসা আসছি এই জায়গায়। তো 45টা ফ্যামিলির ত্রাণ কতগুলো হইতে পারে, অনেক বড় একটা নৌকায় আসছি আমরা, মোটামুটি 5-6 জন। তো নৌকায় আমরা ত্রাণ নামাই দিছি। তো যাইতে গেল আমাদের নৌকা লাগবো, তো আমরা নৌকায় উঠছি। নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি, এই যে এরকম পানি। আমরা মানবতা দেখাইলাম যে ভাই আমরা নামি, আপনার এই রাস্তাটা পার করেন। নৌকাটা ওই আনার সময় আমাদের অনেক কথা কইতা ছিল। এখন যে আমার করে ওনা এই জায়গায় রাইখা গেল, আমরা ওই জায়গায় যাবো কেমনে? এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থাতে দেখেন, চারদিকে পানি আর পানি, তারাও তো রাস্তা খুঁজে পাবো না। প্রিয় দর্শক, অনলাইনের ভাইরাল ব্যক্তিত্ব ওমর অন ফায়ার। দর্শক, বেশ কয়েকদিন ধরে বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে খুব ঝুঁকির সাথেই তিনি কাজ করে চলছে। প্রিয় দর্শক, ভয়ানক অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করেছেন। গভীর রাতে কে বা কাহারা তাদেরকে রাস্তার মাঝে ফেলে দিয়ে চলে যায়। বন্যা কবলিত এলাকার ভয়ানক পরিস্থিতি, রাতের বেলা রাস্তাঘাটের সেই ভয়ানক পরিস্থিতি যে কেউ না দেখলে অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবে না। দর্শক, তো চলুন ওনাদের সাথে কারা এই প্রতারণাটা করলো ওনার মুখ থেকে আমরা একটু শুনে আসি। নৌকায় উঠছি, নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি, এই যে এরকম পানি। আমরা মানবতা দেখাইলাম যে ভাই আমরা নামি, আপনার এই রাস্তাটা পার করেন। নৌকাটা ওই আনার সময় আমাদের অনেক কথা কইতা ছিল, মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম, কেমন জানি, মানে ওনার ব্যবহার অন্যরকম। উনি ত্রাণ নিব না, মানে উনি অন্য কোনো টিপ মারবে, এরকম ওনার চিন্তা ভাবনা। তো আমরা চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে দিলাম। আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা নৌকাটা পার করতে পারে। উনি নৌকাটা পার করে আমাকে ছুঁয়ে গেল। আমরা যেই কয়টা পার্সন এই জায়গায় আসছি, সবাই ঢাকা থেকে আসছি, আমরা কিচ্ছু চিনি না এই গ্রামের। এখন যে আমার করে ওনার এই জায়গায় রাইখা গেল, আমরা ওই জায়গায় যাবো কেমনে? এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থাতে দেখেন, চারদিকে পানি আর পানি, তারাও তো রাস্তা খুঁজে পাবো না। তা আমরা কেমনে পাবো একবার বুঝেন তো। উনি যে এই যে আমার করে এইভাবে রাইখা গেল, কোনো কাজ হয়েছে? এটা কোনো মানুষের পরিচয় হয়েছে? একটা পশু, ওনারকে আমরা ভাড়া দিব না? ওনারা কিন্তু আমরা ভাড়াটা সবকিছু ঠিক করে নিয়েছি, ওনারে ভাড়া দিব, ওনার ভাড়া দেওয়া হয়ে গেছে। উনি যে এইভাবে ভাড়ায় থুয়া উনি যে গেল গা, এটা উনি ঠিক করছে। উনি তাইলে এই যে আমরা যে ওনার বিশ্বাসটা করছি ভাড়াটা সব দিয়া, তার মানে এটা ভুল হয়েছে আমাকে। উনি আমাকে বিশ্বাস নষ্ট করছে, এটা করছে না। এখন আমরা কিছু এলাকার পোলাপান পাইছি দেখে আমরা বাইচা গেছি গা। এলাকার পোলাপান যদি আমরা না পাইতাম, এনে কি আমাকে কোনো ফ্যামিলি আছে, আমরা এনকার কোনো আশ্রয় কেন্দ্র চিনি, আমরা কোনো বাড়ি চিনি, আমরা কি করবো? আমরা কই চাইতাম? তাও এমন না আমাকে দিয়ে আশ্রয় কেন্দ্রে আইছিলাম, ওই আশ্রয় কেন্দ্রে ফেলাই দিয়ে আসছে, এরকম কিছু না। উনি যদি উনার ওই জায়গায় ফেলাই দিত আমাকে কোনো দুঃখ ছিল না। মাছ পথে ফেলাই গেছে, আমাকে একটা পুরো নদী, যে নদীতে মানে চারদিকে তাকালে কিছু দেখা যায় না, ওই নদী পার হয় আমাকে যাইতে। আসলে অত্যন্ত দুঃখজনক। দেখুন ভাই, আপনার নৌকা তো নষ্ট হয়ে যাবে না। গতকালকে কুমিল্লাতে এক এলাকায় যাওয়ার পথে সিএনজি পানির নিচে চলে গেছে, মোটামুটি ধরতে গেলে পুকুরের মধ্যে পড়ে যাওয়ার একটা উপক্রম হয়েছিল। খুব ভয় পাইছে। সিএনজি উলাই ফেনের জ্ঞানের করতে আসে, এই দিকটা যাওয়া যেত না, সমস্যা হইব। আরে ভাই, দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় মানুষ যাচ্ছে, আপনারা সেই স্থানীয় মানুষ, সেখানে আপনাদের নৌকা, আপনাদের অটো, সিএনজি, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। মিলেমিশে আপনাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ যাচ্ছে এবং উদ্ধার কর্মী এই পর্যন্ত মারাও গেছে। তো জীবন দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য তারা যাচ্ছে, আর আপনারা এতটুকু স্যাক্রিফাইস করতে পারেন না। এই যে ছেলেগুলারে রাতের আধারে আপনারা সেখানে রাইখা গেলেন, আল্লাহ ভালো করছেন। পরবর্তীতে তারা সেখান থেকে আসছেন, কিন্তু এলাকা তো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই। তো ভয়ানক পরিস্থিতি, মানে সব দিক দিয়ে পানি আর পানি। তো রাস্তা কোনটা রাস্তা, আবার স্রোত কোথায়? রাতের বেলা যদি তারা কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো, তাহলে এরকম অমানবিক আচরণ কিন্তু আমাদের দ্বারা আসলে এটা উচিত না, এটা হিউম্যানিটির বাইরে। অতএব মনুষ্যত্ব আগের নিজের ভিতরে লালন করতে হবে, মানুষ হতে হবে। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে দাঁড়াচ্ছে, আর আপনারা এরকম ব্যবহার করছেন কিছু কিছু মানুষ। তো আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক যারা এই কাজের মধ্যে লিপ্ত আছেন এবং যারা এই সহযোগিতার হাত বাড়াচ্ছেন। সকলকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুক।